রানীনগর চর রাজাপুরে বিএসএফ ও কৃষক সহযোগিতা উৎসব। কৃষকদের স্বার্থে বিশেষ পদক্ষেপ বিএসএফের। অনুষ্ঠানে এলেন বিএসএফ কর্তা, প্রশাসনিক আধিকারিকরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস। চর উপজী বক্সকয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি, সিটি স্ক্যান, ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477799627 7477799663। শুক্রবার মুর্শিদাবাদের রানীনগরের চর রাজাপুর সীমান্তে ৭৩ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের বিশেষ অনুষ্ঠান। বিএসএফ এবং কৃষক সহযোগিতা উৎসবে সামিল হলেন সীমান্তের বাসিন্দারা। এদিন মূলত ভারত বাংলাদেশ সীমান্তে সমস্ত জায়গা জিরো পয়েন্টে পাঠিয়ে দেওয়া হলো। সীমান্তের কৃষকদের দীর্ঘদিনের দাবি মেনেই আনুষ্ঠানিকভাবে এদিন এই প্রক্রিয়া ঘোষণা করল সীমান্ত রক্ষা বাহিনী। এদিনের অনুষ্ঠানে বিএসএফের মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি অনিল কুমার সিনহা, ডোমকলের এসটিও শুভঙ্কর বালা সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 73 है, 146 है, 149 राइट फ्रॉम फरक्का से लेकर के यहाँ तक काकमारी चार तक तो सभी एरिया में जो भी डोमिनेशन लाइन पीछे थी, हर हेडक्वार्टर के आदेश और किसानों की समस्या हर जगह यही थी, तो सभी जगह जीरो लाइन पर शिफ्ट हो गया। ये आज फाइनल लास्ट था। आज के बाद सभी जीरो, जालंगी एरिया से भी आप खबर ले सकते हैं, उधर लवनगोला, मदन घाट, निर्मल चार जहाँ हर जगह पूरे मुर्शिदाबाद जिले में सभी डोमिनेशन लाइन जीरो लाइन के पास गई है, जिससे कि किसानों को समय की बचत हो। বিএসএফ কর্তা জানান, চেকিং পয়েন্ট জিরো লাইনের কাছে এগিয়ে দেওয়া হলো। কৃষকদের সুবিধা বাড়াতেই এই পদক্ষেপ, যাতে কৃষিকাজে সময় পান তারা। সুরক্ষার ক্ষেত্রেও নজর রাখা হবে। ये आज बीएसएफ किसान सहयोग कार्यक्रम हो रहा है। ये इसलिए हो रहा है कि जिससे कि बीएसएफ और किसानों के बीच सहयोग आगे फ्यूचर में बढ़ता रहे, उनकी कोई इश्यूज ना रहे। সীমান্ত এলাকার মানুষজন যারা বিশেষত চরে চাষবাস করেন, তারা বড় সমস্যার মুখোমুখি হতেন এতদিন। অভিযোগ ছিল, বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে ফসল কেটে নিয়ে যেত। ফলে জিরো পয়েন্টে বিএসএফ এর নজরদারিতে স্থানীয় মানুষজন উপকৃত হবেন বলে আশা রাখছে বিএসএফ। आईबी यहाँ से दूर थी, बट वहाँ पर जाने की सुविधा नहीं थी, लाइट नहीं थी, इसलिए हम पीछे से डोमिनेट करते थे। ये जो किसान खेती करने जाते थे, उनकी चेकिंग होती थी, उसमें समय लगता था। तो इनका ये कहना था कि हमारे को चेकिंग ना की जाए, हमें जाने आने में समय लगता है। तो उसको देखते हुए इनकी सुविधा को बढ़ाने के लिए हमने चेकिंग पॉइंट जीरो लाइन के पास ले जाना पड़ा, जिससे कि इनको समय मिल सके, खेतों में काम कर सके। ভারত বাংলাদেশ সীমান্ত মুর্শিদাবাদের অধিকাংশ জায়গায় খোলা। দ্রুত সেগুলো কাঁটা তারের ব্যবস্থা করা হবে বলেও জানায় বিএসএফ। বিএসএফ এর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারাও। ফেন্সিং এর জন্য জমি আইডেন্টিফিকেশন চলছে, দেন জমি আইডেন্টিফাই হওয়ার পরে সিপিডব্লিউডি তাদের ফেন্সিং এবং বর্ডার রোড ওনারা করবেন। সীমান্ত থেকে ১৫০ থেকে ২০০ মিটারের মধ্যেই সীমান্ত রক্ষা বাহিনীর পেট্রোলিংয়ের লক্ষ্য ছিল, যদিও নদী কেন্দ্রিক সীমানা হওয়ায় ছিল জটিলতা। অবশেষে কিছু জমি পেয়ে প্রশাসন, পুলিশ এবং বিএসএফ এর সহযোগিতায় সেই জটিলতা কাটল বলেই জানান প্রশাসনিক কর্তা। বিএসএফ এর অলওয়েজ টার্গেট থাকে বর্ডার থেকে ১৫০-২০০ মিটারের মধ্যে যদি ওনাদের পেট্রোলিং করতে পারেন। এখানে রিভারাইন বর্ডারের জন্য এটা হচ্ছিল না। আমরা রিসেন্টলি কিছু জমি পেয়ে প্রশাসন, পুলিশ এবং বিএসএফ এর সহায়তায় আমরা এগিয়ে নিয়ে গেছি। রানীনগর চর রাজাপুর থেকে সুব্রত প্রামাণিকের সাথে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।